মন যখন যা চাবে তখনই করবেন। যেমন মরে গেলে তো আর করতে পারবেন না, আফসোস রয়ে যাবে। তাই আমার মতো দেখেন, এখন কিন্তু রাত অনেক বেজেছে, তার জন্য কিন্তু চিকেন ভিজিয়ে নিলাম। চিকেনের মধ্যে কিন্তু দেখেন আমি কি কি করতেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করে রাখো। আর এখানে দেখো চিকেন ধুয়ে পরিষ্কার করে এখানে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা, হালকার মধ্যে যা যা আছে ঘরের মধ্যে সেগুলো দিয়েই আজকে চিকেন ফ্রাই করে খাবো। আর এখানে দিয়েছি দেখো এখানে দিয়েছি ডিমও দিয়ে, তারপরে দেখো ভালোভাবে ম্যাগি মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। হালকা যে ঘরের উপকরণগুলো ছিল, এখানে তুমি গোলমরিচের গুঁড়াও দিতে পারো। আর দিয়ে দিলাম আটা, এখানে বেসনও শেষ হয়ে গিয়েছিল, কারণ রাত্রে বলে কথা, এখন তো আর আনা যাবে না, সব দোকানেই বন্ধ হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু আমরা যা যা ছিল ঘরের মধ্যে সেগুলো দিয়েই কিন্তু খাওয়া যায়, সেটাও কিন্তু সম্ভব। অল্প উপকরণ দিয়েও কিন্তু ম্যারিনেট করে কিন্তু একটু ফ্রিজে রেখে দিলে, কিছু সময় রেস্টে রেখে দিলে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর মশলাগুলো ঢোকার কারণে কিন্তু খেতেও দারুণ মজার হয়। তাই আমাদের হাতে কোনো একদমই সময় নেই, তাহলে কিন্তু ক্ষুধা বেশি লেগেছে। আর সময় অল্প সময়ের জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে বেজে নিয়েছি। দুইটা দুইটা করে বেজে নেব। চাইলে আমি একসাথে দিয়েও বেজে নিতে পারতাম, তাহলে আর একসাথে বেজে নিলে দেখা যায় একটু কম ভাজা হবে, তাই হালকা করে দুইটা করে বেজে নিয়েছি। ভিডিওতে কতটুকু দেখায় তা জানি না, কিন্তু বেশ বড়ই ছিল লেগ পিসগুলো, সেগুলো কিন্তু ভালোই মোটামুটি বড়ই, একটা খেয়ে তো আর খাওয়া লাগে না। যাই হোক, আমরা কিন্তু দেখো চারটাই ছিল ফ্রিজে, চারটাই এখন বেজে নিব। আর বেজে নিতেছি আর ভাজতেছি আর ভিডিও করতেছি। আর ভিডিওটি নড়াচড়া বেশিই হচ্ছে, তার জন্য দুঃখিত। সবাই ফলো করে রাখবা, সবাই একটা লাইক করে দেবা। কেমন হয়েছে আমাদের চিকেন ফ্রাই? এই দেখো চিকেন ফ্রাই পরবর্তী যে দুইটা ছিল সেই দুইটাও বেজে নিলাম, বেজে নিয়ে এখন তেল ছেঁকে তারপরে উঠিয়ে নিব। খাবার রেডি, তাই আমরা এখন খেয়ে নিব। আপনারা বিরত থাকেন। ও খাবার রেডি বলতে এখন খেয়ে নিব না, এখন আমি রুটি বানাবো। রুটি দিয়ে কিন্তু এখন খাবো, কারণ বললাম এটা এত রাত্রে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না, তার জন্য কিন্তু এখানে দেখো আমি রুটিও বানিয়ে নিতেছি। আর এখানে দেখো আটা কিন্তু ময়াম করে নিতেছি। এখানে কিন্তু গরম পানির মধ্যে এখানে দিয়েছিলাম লবণ আর দিয়েছিলাম তেল দিয়ে কিন্তু দেখো আটাটা রেডি করে রুটি বানিয়ে খাওয়া দাওয়া শেষ। এখন সোনার বাংলাদেশ, এটা কিন্তু পরের দিনে নাস্তা ছিল, তাই এই ভিডিওতে অ্যাড করে দিলাম। এই নাস্তাটাও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইও। এটা কিন্তু একটা আনকমন নাস্তা। এই দেখো আমি কিন্তু এই অল্প সহজেই কিন্তু এই নাস্তাটা বানানো যায় অল্প উপকরণ দিয়ে। আর এই খাবারটাও খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। এই দেখো বানিয়ে কিন্তু ভাজার পরে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছিল। এই দেখো আমার নাস্তা রেডি। সস, চা আর নাস্তা। কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এটাও ছিল একটা ফুচকার রেসিপি, ফুচকা বানিয়েছিলাম ঘরের মধ্যে। দেখো ফুচকা কিন্তু অনেকটা মচমচা আর বড় হয়েছে। এই ফুচকাগুলো কিন্তু বানিয়েছিলাম। আর এটা হলো টকটা কিন্তু অনেক খেতে মজার হয়েছিল। আর এই দেখো এটা কিন্তু ডালটা, আর এখানে ডিমটাও আমি কেটে দিয়ে দিব। আর এখানে কিছু দুধ জাল দিলাম, রাতের জন্য দুধ খাবো, তার জন্য দুধ এখানে জাল দিয়ে নিলাম। এই ভিডিওটাও কেমন হয়েছে? ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। তত সময় নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।